أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نبي صلى أسل فتح أبو بكر صلى সাথে নবী চললেন অসীম পথে আবু বকর চললেন সাথে নবীজির পায়ে রক্ত ঝরে পাথরের দারুণ গা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا প্রেমাগুনে জলে মরি ওগো খোদা রব্বানা আমরা যার প্রেমের পাগল সে তো আছে সাফাইতে শুয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ইশকের আগুন জ্বালাইয়া দয়াল মুর্শিদ কোথায় গেলা লুকাইয়া ইশকের আগুন জ্বালাইয়া দয়াল মুর্শিদ কোথায় গেলা লুকাইয়া তোমার ভক্তরে দেখা দিও রুহানি সুরতে আসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ শরীয়তে ইশক জানো তরিকতে রুহছিল শরীয়তে ইশক জানো তরিকতে রুহছিল হকিকতে
নকশা আঁকো মারফতে নূর দেখা যাবে আল্লাহুম্মা وعلى آل سيدنا শরীয়তে কাবা কৌসার তরিকতে সুলতান নাসিরের দেশ শরীয়তে কাবা কৌসার তরিকতে সুলতান নাসিরের দেশ হকিকতে মুকামে মাহমুদা মারফতে মুসাহদায় দুরো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা প্রথমে আমি স্মরণ করি, যাকে স্মরণ না করিলে আমার মানব জন্ম বৃথায়, সেই আমার পীর সাহেব কিবলা আলহাজ সৈয়দ আবুল হাসান চিশতি রহমাতুল্লাহ আলাইহ আমাদেরকে শোক সাগরে ভাসিয়া ওই সাফায় নবাবগঞ্জের জমিনে শুয়েছে। তার প্রতি আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া আউলিয়া আল্লাহ লাহেকুম। আমি তার পরে স্মরণ করি তার সুযোগ্য ছেলে সৈয়দ নজরুল ইসলাম চিশতি, পীর সাহেব কিবলার খলিফা বৃন্দ, অত্র এলাকার মুরব্বিয়ানগণ, আমার জাকিরিন শাকিরিন ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমার বাৎসরিক ওরস। প্রতি বছরই আমার পীর সাহেব কিবলা এখানে বসে আপনাদেরকে মূল্যবান কথা শোনাইতেন। আজ তিনি আমাদের মাঝখান থেকে বা দুই চোখের অন্তরালে চলে গেছেন। ওলি আল্লাহরা কোনদিন মরে না, কিন্তু যে বলে যে ওলি আল্লাহ মরে গেছে, আমার মনে হয় ওই লোকটা জীবন্ত অবস্থায় মরে গেছে। ওলি আল্লাহ কোনদিন মরে না। কিছুদিনের জন্য সে, কিছু ক্ষণকের জন্য সে লোক চোখের অন্তরালে চলে থাকে, সে সবকিছুই দেখে। যাই হোক, আমাদের কাছে অনুরোধ, আপনারা আল্লাহ যে কিছু কবরের ব্যবস্থা আছে তা নিয়ে যাইবেন আর আখেরি মোনাজাত করে দেবেন। আমি দু একটি কথা বলবো, কারণ আমার ওয়াজ করার অভ্যাস নাই। কারণ আমাকে নির্দেশ করা হয়েছে যে আল্লাহর হুকুম হলো ফরজ, পীরের হুকুম হলো দায়ী ফরজ। আল্লাহকে না দেখিয়া তার ফরজগুলো আমরা পালন করিয়া থাকি। আর পীর কেবলা স্বয়ং উপস্থিত থেকে আমাদেরকে যে হুকুম আকাম দিয়েছেন, এই জন্যে তার হুকুম হল দায়ী ফরজ। পীর আল্লাহর জাত, নবীর ওয়ারিস। পীর খোদা নয়, খোদা ছাড়া জুদা নয়। আমার রাসূল বলিয়াছেন, প্রত্যেকটা ওলি আল্লাহ আমার জুব্বার আড়ালে। রাসূল আরো বলিয়াছেন যে আমার প্রত্যেকটা সাহাবী আকাশের নক্ষত্র তুল্য। তাই বরফিল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ এক মুরিদ জিজ্ঞাসা করল, হুজুর আপনার মর্যাদা বেশি না, ওই সাহাবীদের মর্যাদা বেশি ছিল। বরফিল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ বলারে কোন ব্যক্তি ঘোড়াকে বালুর উপর সারিয়ে গেলে তার পায়ের খুরের এক কোনা বালিকে 70 ভাগ করলে 1 ভাগের সমান আমি বড় পীর সাহেব না। মর্যাদা কত! কারণ প্রত্যেকটা মুরিদের কাছে তার পীর হল জিন্দা কোরআন বা জিন্দা কাবা। তাই আমার আলী বলেছেন, আমি হইলাম জিন্দা কোরআন। আমি কোরআনের বাক শক্তি আছে, আমি কোরআন কথা বলতে পারি, চলতে পারি, নড়তে পারি, কিন্তু আইন কোরআনে কোনো বাক শক্তি নাই। ও কথা বলতে পারে না, চলতে পারে না। আমার নবী আরো বলেছেন, আমার জন্ম যে কাবায়,
আমার আলীর জন্ম সেই কাবায়। একটা নূরকে দুই ভাগ করে এখন শুধু আমার নবীকে সৃষ্টি করা হয়েছে, আর ওই বাড়িতে আমার আলীকে সৃষ্টি করা হয়েছে। তাই আমি নবী জ্ঞানের শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আমার নবী কেমন নবী ছিলেন? পৃথিবীতে 104খানা ধর্মগ্রন্থ আছে, প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যে আমার নবীর নাম আছে। তার 4টা হল প্রধান: তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। তাওরাত, জবুর, ইনজিলের সারমর্ম হইল কোরআন শরীফ। কোরআনের সার বস্তু হইল সূরা আল ফাতিহা। সূরা আল ফাতিহার সার বস্তু হইল বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর সার বস্তু হইল বিসমিল্লাহর 12 অক্ষর, এবং 12 অক্ষরের সার মর্ম হইল বার নিচের ফোঁটা। আল্লাহর নবী আরো বলেছেন যে নবী সম্পর্কে আমরা অনেক কথাই শুনে থাকি। ওই আল্লাহ তো দূরের কথা, নবীকে অনেকে মানতে চায় না বর্তমানে। যে আমাদের মতনই মানুষ অনেক কথা বলে থাকে, কিয়াম করা বেদাত। তাই হাজী মুহাজির মুফতি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন আব্দুল রশিদ গাঙ্গুলী। আব্দুল রশিদ গাঙ্গুলী যখন কৃষকের সাথে থাকতেন তখন মিলাদ কিয়াম করতেন, আবার বাইরে আসলে বলতো যে এটা বেদাত। উনি মনে মনে চিন্তা করলো যে পীর সাহেব হুজুরকে জিজ্ঞাসা করুন কিসের বলে উনি দাঁড়িয়ে কিয়াম করে। তো পীর সাহেবের দরবার চলে গেল, বলল হুজুর আপনি কিসের বলে দাঁড়িয়ে কিয়াম করেন? তখন পীর সাহেব হুজুর বললেন, তোমার কথা আমি পরে বলবো, এই যে আমি জায় নামাজটা দিলাম, এই জায় নামাজ বিছিয়ে তুমি ওখানে বসে করো, কোনো অবস্থায় তুমি দাঁড়াইতে পারবে না। কিছুক্ষণ বসে থাকার পরে হঠাৎ করে লাফদা দাঁড়িয়ে গেল। পীর সাহেব করলো, আরে বেকুব তুই কেন দাঁড়ালি? হুজুর স্বয়ং আল্লাহর রাসূল তার সাহাবী নিয়ে আমার সামনে উপস্থিত হয়ে গেছেন, আমি কি আর বসিয়া থাকতে পারি? তখন পীর সাহেব কেবলা বলিলেন, আব্দুল রশিদ গাঙ্গুলী তুমি শোনো, আমি যখন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা এই কথা বলতে থাকি, তখন আমি আমার রাসূলকে সামনে দেখতে পাই, এই জন্য আমি বসে থাকতে পারি না, দাঁড়িয়ে যাই। এই জন্য অনেক কথা আছে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর আছে। এই বিসমিল্লাহর মধ্যে আল্লাহর 3টা নাম আছে, এটা জাত নাম, আর 2টা হল সিফাত বা গুণবাচক নাম। বিসমিল্লাহর মধ্যে শরীয়ত, তরিকত, হকিকত, মাসুদ আছে। বিসমিল্লাহর মধ্যে 4টা নহর আছে: পানির নহর, দুধের নহর, শরাবের নহর, মধুর নহর। পানি হল বিবেক রূপ, দুধ হল জ্ঞান রূপ, শরাব হল খোদার প্রেমের উচ্ছ্বাস, মধুর স্বাদ যত খায় ততই মিষ্টি লাগে। এই বিসমিল্লাহর মধ্যে আপনি রিজিক রয়ে গেছে, বিসমিল্লাহর মধ্যে হায়াত মুত, বিসমিল্লাহর মধ্যে চন্দ্র সূর্য গ্রহ তারা সবকিছু। মোট কথা হল বিসমিল্লাহ হল সৃষ্টির মূল। বিসমিল্লাহর প্রথম অক্ষর হইল বা। বা হল বাইতুল মামুর, বা হল বিশ্ব ব্রহ্মাণ্ড, বা হল বান্দা, বা হল ভক্ত, বা হল বীর্য। তারপরে বাইতুল মামুর হইল আল্লাহর ফেরেশতাদের নামাজ পড়ার স্থান। আল্লাহর অগণিত ফেরেশতা এই বাইতুল মামুরে নামাজ পড়ে থাকে। একদল ফেরেশতা একবার নামাজ পড়লে আর কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতার আর কোনো চান্স নাই। তারপরে আমি কয়েকটা কথা বলবো। তারপরে একটা সিন হল সিদরাতুল মুনতাহা, ওখানে একটা গাছ আছে, সেই গাছটির নাম হল সাজরাতুল ইয়াকিন গাছ। সাজরাতুল ইয়াকিন গাছ বিশ্বাসের গাছ, আবার তাসওয়া মতে বলে মানুষ গাছ। এই তাসওয়া গাছের 4টা শরীয়ত, একটা তরিকত, একটা হকিকত, একটা মারফত। আর যেখানে ময়ূর আকৃতি করে আমার নবীকে রাখা হয়েছিল, ওই স্থান থেকে বলা হয় অহে দাঁড়িয়া তেরে দরজা। ওই অহে দাঁড়িয়া তেরে দরজায় বসে ময়ূর
70,000 বছর আল্লাহর নাম তপ জপ করিয়াছিলেন। একদিন হঠাৎ সফেদ ওই কুদরতের আয়না ময়ের সামনে ধরল। ধরার পরে ময়ের নিজের রূপে নিজে মোহিত হয়ে 5টা ঠোকর দিয়েছিল। এই জন্য আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ সাবেক হয়েছে। 8টা মিম হইল পানির নহর। পানির নহর বাইরে আসিতেছে। আমার নবী আল্লাহকে ডাকতে বলিয়া রাব্বুল আলামিন, এই পানির নহর কই থেকে আসিতেছে? আমার আল্লাহ ডাকতে বল, দোস্ত তুমি পানির নহর দিয়ে অগ্রসর হইতে থাকো। যখন অগ্রসর হতে থাকলেন দেখলেন যে একটা বাক্স, এই বাক্সর ভিতর হইতে পানির নহর বাইর হইতেছে। আমার নবী আল্লাহকে ডাকতে বলিয়া, আল্লাহ এই বাক্সের মধ্যে কি আছে? তখন আল্লাহ বলল, দোস্ত তুমি বিসমিল্লাহ বলিয়া ওই বাক্সের মধ্যে টোকা দাও। যখন বিসমিল্লাহ বলিয়া বাক্সের মধ্যে টোকা দিল, বাক্সটা খুলে গেল। বাক্সর মধ্যে কিছু নাই, শুধু আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ রহমানির রহিম শেষের অক্ষর হল মিম। ওই মিম হইতে পানি নহর বাহির হইতেছে। এই নহর একটা গোষ্ঠীর দিকে একটা দুনিয়ার দিকে একে হাউস কাউসার বলা হয়। তারপরে আছে একটা আলিফ। আলিফ হইল কলম, যা দ্বারা সবকিছুই লেখা যায়। আল্লাহ হুকুম করল, হে কলম তুমি আমার আরশের মধ্যে লেখো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলম 200 বছরে থরথর করে কাঁপতে লাগলো। তারপরে 400 বছরে বেড়ে লা ইলাহা ইল্লাল্লাহু লেখলো। 200 বছর স্থির রইল। আল্লাহ আবার কলমকে বলল, হে কলম তুমি কি লেখছো পড়ো তো। কলম বলল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কলমের প্রতি নাকশ হয়ে গেল। আল্লাহ কলমকে যখন ধরে দিল, কলমের লিপ থেকে কালি বাহির হইয়া আর 400 বছর হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা হইয়া গেল। আমার নবী বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছে দোস্ত শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না, আপনি পড়েন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর মুখটা বাহির হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ হল ফরজ, আর লা ইলাহা ইল্লাল্লাহ হল সুন্নত। সুন্নত আমার নবীর মুখটা বাহির হইয়াছে। যেমন শরীয়ত, তরিকত, হকিকত, মারফত। শরীয়তের 7 নোক্তা, তরিকতের 6 নোক্তা, হাকিকত নিতে 8টা নোক্তা, আর মারফত নিতে 3টা নোক্তা, এই 24টা নোক্তা। এই 24টা নোক্তার জন্য এই 24 অক্ষরে কালেমা তওবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়েছে। এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 5টা লাম 5টা আলিফ 2টা হে। আল্লাহ রাব্বুল আলামিন একটা লাম দিয়ে মানব দেহের মধ্যে 5টা আত্মা তৈরি করেছেন, যেমন লাহুত, লাসুত, মালকুত, জাবরুত, হাহুত। লাহুত হইল মুখ, লাসুত হইল নাক, জাবরুত হইল চোখ, আর মালকুত হইল কান, হাহুত হইল মাথার এই তুলতুল জায়গাটি। আরেকটা নাম দেয়া আল্লাহ রাব্বুল আলামিন এই পঞ্চ আত্মার 5টা মক্কেল সৃষ্টি করিয়াছেন, যেমন জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল। আল্লাহ গোপনে। জিবরাইল হইল মুখে, জিবরাইল আকারে হইল ময়ূর পাখির মতো, তার রং হইল সবুজ। নাসুত মোকামে আছে ইসরাফিল আলাইহিস সালাম, তার আকার হইল 5 পাখির মতন, তার রং হইল জলকা। চোখে আছে মিকাইল আলাইহিস সালাম, তার রং হইল শকুন, তার আকার হইল শকুনের মতন।
তার রং হল কালো, আর কানে আছে আজরাইল আলাইহিস সালাম। আজরাইল ইসলামের আকার হল বাঘের মতন, তার রং হইল সাদা। আল্লাহ রাব্বুল আলামিন আরো কালাম দেয়া মানব দেহের 5টা ওজুদ তৈরি করেছেন। ওয়াজিবুল ওজুদ, ওয়াজিল ওজুদ, মুলকিরা ওজুদ, মুলকিরামান ওজুদ, আরবিন ওজুদ। এই ওজুদের আরো কালাম দেয়া ওজুদের 5টা রাস্তা তৈরি করেছেন, যেমন শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, ওয়াহদানিয়াত। এই 5টা রাস্তার 5টা কবর আছে, যেমন অন্ধকার, দ্বন্দ্বকার, নৈরাকার, কুয়াকার, জলাকার। এই গেল 5টা আলাম, 5টা আলেফ হইতে রাব্বুল আলামিন পাক পাঞ্জাতুন সৃষ্টি করিয়াছেন। পাক পাঞ্জাতুল আমার নবী, আলী, মা ফাতেমা, ইমাম হাসান এবং হুসাইন। আল্লাহ আছে গোপনে, আল্লাহ হইল জাত নূর। আমার রাসূল হইল খাস নূর, আমার আলী হইল জালা আলী নূর, আমার মা ফাতেমা হইল জান্নাতি নূর, ইমাম হাসান হইল জামালি নূর এবং ইমাম হুসাইন হইল এবাদি নূর। এই আরেকটা আলেফ হইতে 5 ওয়াক্ত নামাজ সৃষ্টি করাইছে, যেমন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। আরেকটা আলেফ হইতে 5টা একিন তৈরি করেছে, গাইবুল একিন, ওয়াল একিন, হাক্কুল একিন, আইনুল একিন। এই 5টা একিন সৃষ্টি করিয়াছেন। এই 5টা আলেফে 5টা একিনের 5টা রং আছে, যেমন ছিয়া, সাদা, লাল, সবুজ, খয়েরি। এই আরেকটা আলেফ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 5টা পেয়ালা তৈরি করিয়াছেন, যেমন নদী, সবুরি, জোহরি, সন্তরি। 5টা পেয়ালা তৈরি করিয়াছেন। এই হল 10 অক্ষর। আর ওইটা হা আছে, এটা গোপর, এটা প্রত্যেকে তার পীরের কাছে করে জেনে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন মানব দেহের মধ্যে 10টা লতিফা আছে, কল্প, রূহ, ফের, কফি, আকবার, নব, আপ, আতস, আগ, বাত। এই 6টা লতিফায় জিকির করতে হয়। 6টা লতিফার 6টা রং আছে। 6টা রং কি যে এক রং করতে পারবো, সে নূরের ঝলক দেখতে পারবো, তারে নূর তাজিল্লা বলে। যেমন আমার এই মানব দেহের মধ্যে একটা রাস্তা আছে বাম সাইড দেয়া, যেমন নফস হইতে, কল্প হইতে হাহুদ মোকাম। একটা নিচের দিকে, আটল উপরের দিকে একটা আলমে আরোয়া, একটা আলমে বজ্র, একটা চেহারা পুরুষ জগৎ, একটা রুহু জগৎ। একটা জলি জিকিরের দ্বারা খুলতে হবে, একটা খফি জিকিরের দ্বারা খুললে আল্লাহকে কল্পের মধ্যে অনায়াসে দেখা যাবে। মান আরাফা নাফসাহু ফাসাদার রাব্বাহু, যে নিজের নফসকে চিনে আছে সে আল্লাহকে চিনে আছে। রাসূল আমার নফস হইতে আছে, আসিয়াছে লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম। এই 6টা লতিফার 6টা মোকাম আছে, যেমন তওবার মোকাম, জুহুদের মোকাম, উরুল মোকাম, তাওয়াক্কাল মোকাম, ইনসারার মোকাম, শুকুরের মোকাম। যেমন তওবার মোকাম জারি হইলে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হবে, এবং রুহু মোকাম জারি হইলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হবে, এবং নফস মোকাম জারি হইলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হবে। আমার নবী কেমন নবী ছিলেন? আমার নবী ইসলাম প্রচার করার জন্য কত মার খেয়েছেন। সবচেয়ে বেশি মার খেয়েছে তায়েবের জমিনেতে।
আমার নবী যখন তাইবে ইসলাম প্রচার করার জন্য চলে গেলেন, তাইববাসী আমার নবীকে চিনতে পারে নাই। তাইবের বালকরা আমার নবীকে এখন কঙ্কর মারেছিল, আমার নবী মনোধার্যা করে দিয়েছিল। একদিন মা আয়েশা সিদ্দিকা নবীর দিকে তাকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখে কি বসন্ত হয়েছে না পোকামাকড়ি কামড়েছে? আমার নবী কাঁদে আর বলে, আয়েশা, আমার মুখে বসন্ত হয় নাই, আমার মুখে পোকামাকড়ি কামড়ায় নাই, ওই তায়েবের ছোট ছোট বালকরা আমার মুখে কঙ্কুর মাইরা সাজা করে দিয়েছে। মা আয়েশা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই অবস্থা দেখে তো আমার আর ভালো লাগে না। আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন। আমার নবী কাঁদে আর বলে, আরে আয়েশা, আমার আল্লাহ কি আমারে দেখে না? আমি আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারি না? একটা কঙ্করের বিনিময়ে কাল কিয়ামতে হাসরের মাঠে আমি আল্লাহর দরবারে আর ফয়সালা চাব। কাল কিয়ামত হইয়া যাবে, আমার নবী শেষ কাতারে ইয়া উম্মতি বলে কাঁদিতে থাকবে। আমার দোস্ত, আমার আল্লাহ বলবে, ওগো দোস্ত, তুমি কিসের জন্য কাঁদো? তুমি আমার কাছে ফরিয়াদ করো নাই, আমি তোমার ফরিয়াদ আগেই কবুল করে রাখছি। তোমার মুখে কঙ্কর মারার কারণে তুমি যত ইচ্ছা তত তোমার উম্মত আজ ভেস্তে নিয়ে যাও, আমার আর কোনো বাধা রইল না। আমার নবী কেমন নবী ছিলেন? নবীকে তো আমরা চিনতে পারলাম না। নবীকে চিনতে হলে আগে পীরের করণ করতে হবে, পীরকে চিনতে হবে। পীরকে চিনতে পারলে নবীকে চিনা যাবে, নবীকে চিনতে পারলে আল্লাহকে চিনা যাবে। এই মানব দেহের মধ্যে 12টা বৈঠকখানা আছে। এই 12টা বৈঠকখানার মধ্যে 12 জন লোক আছে। কত নাম্বারে আমার পীর আছে, ওইটা যায় না, এবাদত করতে হবে, নইলে এবাদত গ্রহণযোগ্য হবে না। নবীকে, পীরকে নবী বলা যাবে না, আল্লাহ বলা যাবে না। এবাদতের ক্ষেত্রে মনে করে এবাদত করতে হবে, নইলে এবাদত গ্রহণযোগ্য হবে না। এজন্য কোন কিছু আমল করতে হলে পীরের সহবত নিতে হবে। কারণ আল্লাহর নবী 4 বার সিনা ত্যাগ করা হয়েছে। আমি আপনি তো কত পাপে নিমজ্জিত, আমাদের সিনা ত্যাগ কি প্রকার হবে? তাই আমপারা তাফসিরে সূরা আলোকের মধ্যে 4টা ফায়েজের কথা আছে। ইনকাসি ফায়েজ, এলকাসি ইসলাহি, ইত্তেহাদি। ইত্তেহাদি ফায়েজ সম্পর্কে আমি 2-1টি কথা বলবো। খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহ বাড়িতে মেহমান আসছে, তার বাড়িতে খাবার নাই। তখন সে চিন্তা করল, ওই দোকানে যায় কিছু জিনিস বাকি করিয়া না মেহমান বিদায় করব। তখন দোকানদারের কাছে যখন চইলা গেল, হে দোকানদার, আমার বাসায় মেহমান আসিয়াছে, তুমি আমারে কিছু খানা দাও। দোকানদার খানা দিয়া দিল। মেহমানকে খাওয়া দাওয়া করিয়া কিছু টাকা সংগ্রহ করে দোকানদারকে দেওয়ার জন্য চলে গেলেন। দোকানদারের যখন টাকা আসলো, দোকানদার বলল, হুজুর, আমি টাকা নিব না। তুমি কি চাও? যে হুজুর, আপনার মতো আমাকে বানিয়ে দিতে হবে। খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহ বললে, বাবা, এটা সম্ভব নয়, তুমি অন্য কিছু চাও। নাসরবান্দা দোকানদার ওটা ছাড়া আর কিছুই বোঝে না। খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহ দেখলেন তার কাছে তৈরি নেই,
তখন একই ঘরে দোকানদার আর খাজা বাকি বিল্লা রইলেন। সকালে একই দরজা দিয়ে দুইজন বাহির হইলেন, কে খাজা বাকি বিল্লা আর কে দোকানদার চিনা গেল না। কিন্তু বেশিক্ষণ লাস্টিং করলো না। এই জন্য ভাইরা আমার, শরীর জগৎ এমন একটা জগৎ, এটা আলাদা জগৎ। এই জগৎ অর্জন করতে হইলে পীরের সহবত নেয়া আমল আখলাক করতে হবে। আমরা তো পীরের কাছে মুরিদ হই বলি, পীর এটা দিল না ওটা দিল না, কিন্তু পীর আস্তে আস্তে আমল আখলাক করে তাকে পাকা পুক্তা না করলে কিছুই দিতে পারে না। কারণ হলো তার বান্ধবী কুলাইবে না। এই জন্য আমরা অনেকেই মুরিদ হইয়াছি, কিন্তু পীরকেই তো চিনতে পারলাম না। আমার পীর অমুক, আমি অমুক তরিকায় মুরিদ হইয়াছি, এই পর্যন্তই শেষ। এই জন্য আমার অনুরোধ থাকবো, আমার এখানে আলহাজ সৈয়দ আবুল হাসান চিশতি রহমাতুল্লাহ অনেকবার এসেছেন, প্রায় 25 থেকে 30 বছর আমি তার সঙ্গ করিয়াছি। কিন্তু কত মাপের লোক ছিলেন সেটা বলা বাহুল্য। সে এমনই লোক ছিল, কিন্তু আমরা তাকে চিনতে পারি নাই। যদি চিনতে পারতাম আমরা মানুষ হইতে পারতাম। আমি অধম গুনাহগার, প্রায় 25-30 বছর তার সঙ্গ করছি, কিন্তু আমি তো কিছুই শিখতে পারি নাই। আমার দয়াল পীর সাহেব এখানে বসে কত মূল্যবান কথা বলতেন, কিন্তু আমরা কোনদিন তা বুঝতে পারি নাই, বোঝার জন্য চেষ্টা করি নাই। আসলে আমাদের দুই চোখের আড়ালে চলে গেছে। এখন আমি গ্রান্তি সহকারে বলতে পারি, আমার পীর সাহেব কেবলা যার যা কিছু দিয়েছে যদি সঠিকভাবে আমল আখলাক করেন তাহলে অবশ্যই স্বপ্ন যুগে হইলেও বা রুহানি জগতে হইলে তাকে দেখতে পারবেন। কারণ ওলি আল্লাহ কোনদিন মরে না। যে ব্যক্তি বলে ওই আল্লাহ মরে গেছে, আমি বলবো ওই লোকটা কাজ অবস্থায় মরে গেছে। যেন ওলি আল্লাহ মরে না। এখন আপনারা আমল আখলাক করবেন। আমি গুনাহগার, যদি কোনো অসুবিধা হয় আমার কাছে আসবেন, আমি যতটুকু সম্ভব পারি বোঝানোর চেষ্টা করব। কারণ হল শরীর জগৎ এমন একটা জগৎ, আধ্যাত্মিক জগৎ, আল্লাহকে চিনার জগৎ। কারণ হল আমল আখলাক না করলে কিছুই পাওয়া যায় না, শরীরের স্বাদ বোঝা যায় না। তাই আল্লাহ নবীর নাতি ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহ মুরিদ ছিলেন বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহ। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহ ওই পীরের দরবারে যাইতো আইতো। একদিন ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহ বলে, বাবা বাইজিদ, তোমার তো কিছু আমল আখলাক করতে হয়। বলছে, বাবা আমল দেন। তখন আমল দিয়া দিল, 3 মাসে আমলটা করবা। 3 মাস আমল করার পরে একদিন দরবারে এসে উপস্থিত হইলেন। বলছে, বাবা বাইজিদ, তুমি কি আমলটি করিয়াছ? হ্যাঁ বাবা, আমি আমল করিয়াছি। তাহলে আমার ওই কুতুবখানায় কেতাব আছে, ওই কেতাবটা আইনা আমারে দাও। কেতাব আইনা পীর সাহেব হুজুরের কাছে দিল। তখন ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ, বাবা বাইজিদ, তোমার আমল হয় নাই। তখন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ চিন্তায় পড়ে গেলেন, নিজেকে আরো সই শুদ্ধ করে আবার 3 মাস আমল করলেন। 3 মাস আমল করার পরে আবার দরবারে এসে উপস্থিত হইলেন। উপস্থিত হইলে পীর সাহেব হুজুর বলল, বাবা বাইজিদ, তুমি কি আমলটা করিয়াছ? হ্যাঁ বাবা, আমি আমল করিয়াছি। আমার ওই কেতাবখানায় কেতাব আছে, নিয়ে আসো। বাইজিদ বোস্তামি ওই কুতুবখানায় যে আর ফিরে আসে না। অনেকক্ষণ পরে ফিরে আসে। পীর সাহেব হুজুর বলে, বাইজিদ, ওই কেতাবটি আমার কাছে দাও। তখন বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহ বলল, হুজুর, ওখানে তো কেতাব নাই, ওখানে কি আছে? বলছে, হুজুর গো, আমি যেদিকে তাকাই না কেন শুধু ইমাম জাফর সাদেককে দেখতে পাই, আপনি ছাড়া আর কিছুই দেখতে পাই না। ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহ
বাইজিদ গোস্তামি রহমতুল্লাহ রেখে বুকে টান দিয়ে বলল, বাবা বাইজিদ, তোমার আমল সার্থক হইয়াছে, তুমি কোন বাড়িতে চইলা যাও, বাড়িতে যাইয়াই আমলটা 3 মাস করবা। বাইজিদ গোস্তামি রহমতুল্লাহ আলাই 3 মাস আমল করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেল, তার মুখ দিয়ে অটোমেটিক বাইরিল, আনা সুবাহানে মা আজমানি, আমি সুবাহান, পৃথিবীর সব শান শওকত আমার। কারণ পীরের জাগত লাহুত মোকামে ভক্ত যদি আমল আখলাক করে ওই লাহুত মোকামে পৌঁছে যায়, তখন পীরের আর ওখানে থাকার জায়গা থাকে না, তখন গুরু শিষ্য একাকার হয়ে যায়, কেরা গুরু কেরা শিষ্য চিনা যায় না। তাই হাফেজ সিরাজি বলেছিলেন, জামালে খুব জামালে ইয়ারে দিদাম, আমি আমার পীর, আমি আমার মুরিদ। কারণ হাফেজ সিরাজি লাহুত মোকামে পৌঁছিয়েছিল, এই জন্য আমল আখলাক করার এত প্রয়োজন। আমল আখলাক না করলে এই আমলের কোন স্বাদ বোঝা যায় না। আমার পীর সাহেব কেবলা তো গ্রান্টিতে বলতো, আমার কোন ভক্ত যদি 41 দিন দরুদ উম্মে পাঠ করে, 41 দিন হওয়ার আগে সে আল্লাহ রসুলের দিদার পাইবে। কিন্তু আমরা তো কোনদিন আমল আখলাক করে দেখলাম না। এই জন্য ভাইয়েরা আমার, আমরা বেশি বেশি করে আমল করবেন। যেমন এই দেহ বান্ধবের মধ্যে সবচেয়ে মূল্যবান বস্তু হইল তার কলব। কলব যদি তাজা থাকে, তার সারা দেহটাই তাজা। এই জন্য দেহের মধ্যে অনেক মূল্যবান জিনিস আছে, তার মধ্যে মূল্যবান হইল কলব। আর আমলের মধ্যে সবচেয়ে মূল্যবান জিনিস হল কালেমা তয়্যবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই কালেমা তয়্যবা আমল করবে, আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ ডাকতে বলবে, হে কালেমা তুমি স্থির হও। কালেমা জবাব দেবে, আমি স্থির হইতে পারি না। অমুক ব্যক্তি এই দুনিয়া থেকে আমার আমল করাইছে, ওই লোকটাকে যতক্ষণ পর্যন্ত বেচতে না দিবেন আমি কালেমা স্থির হব না। এই জন্য বেশি বেশি করে আমল করবেন। কারণ হইল কোরআনের মধ্যে 7টা হামিম সূরা আছে, দোজখ হইল 7টা। এই 7টা দোজখের মধ্যে হামিম সূরা লেখা থাকবে। এই দুনিয়া থেকে কেউ যদি এই 7টা হামিম সূরা আমল করে যায়, আল্লাহর তরফ থেকে যদি তার দোজখ হইয়া যায়, ওই দোজখের কাছে গেলে ওই দোজখ ওই দরজা খুলবে না। আল্লাহর সাথে তাকাবুরি করবে, হে আল্লাহ তুমি কি মিথ্যাবাদী? তোমার 5 কালার কি তুমি মিথ্যা কথা বলিয়াছিলে? যে ব্যক্তি দুনিয়া থেকে আমার আমল আখলাক করাইছে, তার দোজখ হয়ে গেছে। আমি হামিম প্রায় দোজখের দ্বার খুলব না। তখন আল্লাহ কি করব? তখন আল্লাহ তারে ওই বেহেশতে দাখিল করিয়া দিবে। এই জন্য বেশি বেশি করে আমল করবেন। আমল করা ভালো, আমল না করলে তরিকের স্বাদ বোঝা যায় না, পীরের প্রতি মহব্বত থাকে না। কারণ হলো আমরা শরীয়ত তরিকাত হকিকত মারফত করি। যেমন একদল আছে, আমরা নামাজ পড়ি শরীয়ত, কিন্তু নামাজ রোজা হইল শরীয়তের কাজ। শরীয়ত হইল সত্য, আর মারফত হইল আল্লাহর নিগমতম রহস্য। এই মারফত আমরা গান বাজনা করি আর মারফত করি। আসলে মারফতের করতে হলে মারফতেরও 7 প্রকার নামাজ আছে। যেমন সালাতু কায়েম, সালাতু দায়েম, সালাতু উস্তা, সালাতু মাকিস, সালাতু কুন ফায়াকুন, সালাতু মিরাত। 7 প্রকার নামাজ আছে। এই 7 প্রকার নামাজ যার যার পীরের কাছে গেলে যাই না নেওয়া ভালো। কারণ হলো এই 7 প্রকার নামাজ যদি না জানা যায়, তাহলে মারফতের গোপন রহস্য বোঝা যাবে না।
এই জন্য বেশি বেশি করে আমল করবেন। কারণ হল যেমন এই দেহের মধ্যে আছে আল্লাহ কোথায় থাকে, আল্লাহ কোথায় থাকেন এই মানুষ দেহের মধ্যে। এই জন্য কুলুবুল মুমিনিন আসছে আল্লাহ, মুমিন ব্যক্তির দেরি হইল আল্লাহর আরশ। কারণ মুমিন ব্যক্তির দিলে আল্লাহর আরশ কেমনে হয়? এখানে জীব এবং পরমের খেলা। পরম হল আল্লাহ প্রদত্ত আত্মা, যার ক্ষয় নাই রে নাই মৃত্যু নাই, আর জীবাত্মার ক্ষয় আছে লয় আছে মৃত্যু আছে। কারণ হল ওই পরম দেহ থেকে বাহির হয়ে গেলে ওই লোকটা অবধি মরা। এই জন্য পরম আত্মার জীবাত্মা যে পীরের সহবতে যাইয়া এই জীবাত্মাকে সাধনার বলে সাধক হয়ে ওই পরম তুল্য করতে পারবে, ওই তার কলবেতে আল্লাহর আসন। এই জন্য ভাইয়েরা আমার বেশি বেশি করে আমল করবেন। কারণ হল পীর কি জিনিস, আমল না করলে পীরকে চিনা জানা যায় না। কারণ হল আমরা আমল থেকে বিস্তৃত। কারণ হল আমাদের মধ্যে অনেকেই আছে পীরের দরবারে যাই ঠিকই, কিন্তু পীরের নেপাস নাই। পীরের রঙে রং ধরতে হয়, কারণ পীরের রঙে রং না ধরলে পীরকে চিনা যাবে না। কারণ হল আমল আকলা করতে হতে পীরের চেহারা যদি খেয়াল না থাকে তাহলে আমল আকলা করতে পারবেন না। যেমন কর্ম কামে সাধন করতে করতে আপনার দিলের আয়নায় এটা লুকিং গ্লাস সেট হবে। আমল করতে করতে ওই লুকিং গ্লাসের মধ্যে চেহারা দেখতে পারবেন, যে চেহারা এমন চেহারা যে জীবনে কোনদিন দেখেন নাই। হ্যাঁ, এই জীবনে কোনদিন দেখেন নাই এমন চেহারা। কিন্তু এই পীরকে এই লুকিং গ্লাসের মধ্যে স্থান দিতে হবে। কারণ হল পীর এমন বস্তু, তার না চিনলে রাসূলকে চিনা যাবে না, আল্লাহকেও চিনতে পারবেন না। কারণ পীরের হাত রাসূলের হাত, রাসূলের হাত আল্লাহর হাত। আমি আমরা কথা বললাম, ভুল ত্রুটি হলে নিজ গুণে ক্ষমা করবেন। কারণ ওয়াজ করার অভ্যাস আমার নাই। একটি কথা বললাম, নিজ গুণে ক্ষমা করবেন। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন হযরত মাওলানা আলমগীর হোসেন বিশ্বাসের প্রতি প্রিয় ভক্ত বা